আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা এই যে পশ্চিমবাংলায় 2026 সালের বিধানসভা নির্বাচনে হঠাৎ করে একটা বিস্ময়কর ঘটনা নিয়ে রাজ্য সরকার পরিবর্তন এমন কিন্তু নয়। পূর্ব পরিকল্পনা, তারপরে হচ্ছে ষড়যন্ত্র, যাও বলুন না, সেইভাবে এই পশ্চিমবাংলার তৃণমূল সরকারের পরিবর্তন হয়েছে। তো এই পরিবর্তন কি হঠাৎই হলো, না আগে থেকে হয়েছে, না এই পরিবর্তনকে আপনি কীভাবে দেখছেন? পরিবর্তনের কারণটা কি? ডাক্তার এম.আর. ফিদা সাহেব, আপনি একজন সমাজকর্মী, আপনি একজন মানবাধিকার সংগঠনের নেতৃত্ব, সেই সাথে একজন চিকিৎসক হিসাবে এই বিষয়টা কীভাবে দেখবেন, বলবেন? না, পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক হিসেবে এটা বয়সের জনিত কারণে যে অভিজ্ঞতা, সেটা আমরা দেখেছি। রাজনৈতিক কলাকৌশলীর গবেষকদের সঙ্গে আলোচনা করে যেটুকু বুঝেছি যে পশ্চিমবঙ্গের সাধারণ ভোটারেরা এইভাবেই পালাবদল ঘটায়। 35 বছরের বাম শাসনের অপশাসনের তিক্ততার ফলে তাকে ঘৃণা করে একটা ভালো প্রশাসন পাওয়ার আশায় টিএমসিকে নিয়ে এসেছিল। টিএমসি প্রথম দুটো টার্মে জনদরদি কিছু কলাকৌশল সরকারি উদ্যোগ নিয়েছিল, মানুষের মনে স্থান পেয়েছিল। কিন্তু তৃতীয় টার্মে যখন এসে তাদের সেই অপশাসনের চরম পর্যায়ে গিয়েছিল, এটা সত্য কথাই। তাই পশ্চিমবঙ্গের মানুষ একটু বলতেই পারি যে যতটা বিজেপিকে ভালোবেসে এখানে নিয়ে এসেছে, তার থেকেও বেশি ঘৃণা করেছে টিএমসিকে। তাই তৃণমূল কংগ্রেসের ঘৃণার পরিবর্তেই এই বিশাল জয় জয়াকার আমাদের ডানপন্থী বিজেপি সরকারের। আচ্ছা, তাহলে আপনি কি মনে করছেন যে এখানে যেমন এসআইআর হলো, এসআইআর থেকে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলো, এসব কি কোনো ঘটনার বা এফেক্ট হয়নি? এইগুলো তার কারণ নয় পরিবর্তনের? অবশ্যই পরিবর্তন নয়। এসআইআর বলতে গেলে এসআইআর যে কমিশন, ভারতীয় কমিশন, নির্বাচন কমিশন, সম্পূর্ণভাবে বেআইনি কাজ করেছে, এটা স্বতঃসিদ্ধ। পশ্চিমবঙ্গের মানুষ সেটা বুঝেছেন, কারণ 91 লক্ষ লোককে তার সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত রেখেছেন। তো তারপরেও আমি বলবো যে এসআইআরই একমাত্র বিজেপিকে ক্ষমতায়ন করেছে এমনটি নয়। কারণ পরীক্ষায় বেলায় যেমন দেখি যে যারা টুকলি করে, অর্থাৎ যে পাশ করবে সে টুকলি করে তার মার্কসটা বাড়াতে পারে, কিন্তু যে কিছুই বোঝে না, যার পাশ করার যোগ্যতা থাকে, তাকে বই খুলে টুকলি দিলেও সে কিন্তু পাশ করার যোগ্যতা রাখে না। তো এখানে এসআইআরের আশীর্বাদে হয়তো এটুকু বলা যেতে পারে যে টিএমসির ওই 2/3 যে সংখ্যাটা বৃদ্ধি হয়েছে। কিন্তু এসআইআর না থাকলেও মানুষের যে ঢল, মানুষের যে আশীর্বাদ, তাতে কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেত, এতে কোনো সন্দেহ নেই। আপনি বলতে চাইছেন যে এসআইআর ফ্যাক্টর হলেও মূলত এসআইআরটা তেমন ঘটনা নয়, মানুষের এই সরকারের যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, তার স্বেচ্ছাচারিতা, এসবই ছিল তার পতনের অন্যতম কারণ। হ্যাঁ, অবশ্যই। দিকে দিকে গ্রামে গ্রামে নিম্ন স্তরের যে নেতাকর্মীরা, তারা যে বাদশাহী রাজত্বের যে পরিচয় এনেছিল কৃষ্টি কালচারে, মানুষকে কথা বন্দি করে, ঘরবন্দি করে দেওয়ার যে পরিবেশ সৃষ্টি করেছিল, যেটা পশ্চিমবঙ্গের মানুষ নেয়নি, ভালো চোখে নেয়নি। ফলে এসআইআরের অবদানে তাদের মার্কস বৃদ্ধি হয়েছে, কিন্তু পাস তারা তৃণমূলের ঘৃণাতেই করেছে। তৃণমূলকে ঘৃণা করেই পশ্চিমবঙ্গের ভোটাররা ওকে পাস মার্কস দিয়েছে। আর আমার গণেশ কুমারের এই নির্বাচন কমিশন তার মার্কসটাকে বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, এখানে আপনি বলতে চাইছেন যে একটা স্বেচ্ছাচারিতা বিষয়টা ছিল, আর এই সরকারের প্রতি একটা ঘৃণা মানসিকতা তৈরি হয়েছে। তার কারণ চাকরি নেই, শিক্ষা ব্যবস্থা একেবারে অচল, সেই সাথে আরও মানুষের এখানে আরেকটা বিষয় কি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন না, যে বিরোধীদের যে বক্তব্য, যারা আন্দোলন করছে, বিরোধীদের কথা বলছে, তাদেরকে ধরপকড় করা, তাদেরকে বসিয়ে দেওয়া, বিরোধী কথা বলতে না পারা, সেগুলোকে একটা গুরুত্বপূর্ণ পার্ট বলে মনে করছেন? অবশ্যই। বিরোধী আসনে তখনকার যে বিজেপি দল, তারা প্রায় 70-77 সংখ্যা ছিল, তারা কিন্তু বিরোধী যে সাংবিধানিক বিরোধিতার যে জায়গা, সেটা কিন্তু করে উঠতে পারেনি।
তারপরেও কিন্তু তারা নিরঙ্কুশ কেন 2/3 শক্তিতে এলো। এর থেকে পরিষ্কার বোঝা যায় যে বিজেপি তার কর্মকুশলতার গুণে আসেনি, বরং তৃণমূল কংগ্রেসের যে ব্যর্থতা, মানুষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্নতা, তারই জন্যে ঘৃণা ভরে তাকে এনেছে। মানুষ বড় আশা করে এই বর্তমান বিজেপি দলকে নিয়ে এসেছে। তারা চায় পশ্চিমবঙ্গের মানুষ শান্তির সঙ্গে বসবাস করতে, তারা সুশাসন চায়, কর্মবিমুখতার থেকে কর্মসৃষ্টির সরকার চায়। তাই সরকারের এখন পরীক্ষা দেওয়ার সৃষ্টি হবে। সেই সঙ্গে একজন মানবাধিকার কর্মী হিসেবে একটা কথা মনে করিয়ে দিতে চাইছি আপনার এই চ্যানেলের মাধ্যমে, যে 9 তারিখে আমাদের নতুন মুখ্যমন্ত্রী সরকার শপথ নেবে এবং এদের প্রথম পরীক্ষায় কিন্তু 27 তারিখে উতরাতে হবে। কারণ সরকারে আসার আগে দলেরা যেরকম কথাবার্তা বলে, সরকারে থাকার পরে, সরকারে ক্ষমতায়ন হওয়ার পরে আমার মনে হয় সেইগুলো থেকে অনেকটাই পরিবর্তন করে ক্ষমতাসীন যে ভূমিকা, সরকারি ভূমিকা, গণতান্ত্রিক ভূমিকা, তার মধ্যেই মানুষ দেখতে আশা করে এবং বর্তমান বিজেপি দলের সরকার সেই সরকার হিসেবেই নিজেদের তুলে ধরবেন, এটা আশা করছি। ধন্যবাদ আপনাকে আলোচনা